আচ্ছা, বাংলা আবাস যোজনার টাকা হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তবে কেউ কেউ হয়তো কোনো দপ্তর থেকে আপনাকে বলছে আপনার টাকা ছেড়ে দেওয়া হয়েছে, আপনার টাকা ঢুকে গেছে। কিন্তু আপনি এরপর যখন আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করছেন, দেখছেন আপনার আবাস যোজনা যেটা রয়েছে বাংলার বাড়ি প্রকল্প, সেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, কিংবা আপনার নামটা রয়েছে PWL লিস্টে। সেই সমস্ত যাবতীয় সমস্যা, এমনও হতে পারে আপনি আবাসের টাকা পেয়েছেন কিংবা পাবেন, তবে তার আগেই কোনো না কোনো ব্যক্তি কেউ এসে আপনার কাছে টাকা চাইছে যে আমাকে এত টাকা দেবেন কিংবা আমাদেরকে এত টাকা দেবেন, তাহলে আপনি বাংলার আবাস যোজনার টাকাটা পাবেন, কিংবা আপনি পেলে আমাকে টাকা দেবেন। এই সমস্ত কিন্তু অনেকেই আপনার কাছে চাইতে পারে এইভাবে টাকা। তো এই রকম সমস্ত সমস্যার সমাধান কি? এই ধরনের সমস্যার সমাধান রয়েছে একটা নতুন ভাবে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। এবং আমাদের জন্য বাংলা আবাস যোজনার জন্য নতুন করে একটা ব্রেকিং আপডেট রয়েছে এই ভিডিওতে। যদি আপনারা এই কাজটা করেন, তাহলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা ঢোকা মানেই আপনার একটা ছোট্ট একটা বাড়ি, স্বপ্নের বাড়ি। এবং প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যদি বাড়ির কাজ শুরু না করেন, তাহলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনি আর পাবেন না। এটা স্পষ্ট করে জানিয়ে রাখি, যখন আপনি টাকা পাবেন, টাকা পাওয়ার পর কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার কাজটা শুরু করতে হবে। এবং শুরু করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার বাড়িতে দেখবেন কোনোদিন বিডিও অফিস থেকে লোক আসবে, কোনোদিন অঞ্চল থেকে লোক আসবে, কোনোদিন অন্য কোনো আধিকারিক আসবে ইন্সপেকশন করতে, যে আপনার যে বাড়িটা বানাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিয়ে, সেই বাড়িটা কেমন হচ্ছে, কিভাবে তৈরি করছেন, কি প্ল্যান রয়েছে, ঠিক আছে। এবং আদৌ আপনি সেই টাকাটা বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা বাড়ি বানানোর জন্য খরচ করছেন কিনা, এগুলোও কিন্তু ইনভেস্টিগেশন হবে। এবং সেই রিপোর্টটা পাঠানোর পরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং আমরা অলরেডি ভিডিও করেছি যে দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংকে কবে ঢুকবে, এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা ভিডিও দেখে নেবেন। এবং আসুন আজকের ব্রেকিং আপডেটটা শুরু করি, যেটা হচ্ছে আপনার PWL লিস্টে নাম আছে, কিংবা আপনি আবাসের টাকা পাননি, কিংবা আবাসের টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে, কিংবা কোনো সমস্যায় অন্য কোনো সমস্যা আবাসের টাকা নিয়ে, সেই সমস্ত সমস্যার সমাধান কি রয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা নতুন পরিকল্পনা নিয়েছে। এবং সেই পরিকল্পনা কি এবং কিভাবে আপনি সুবিধা পাবেন, আসুন আমরা জেনে নেব কম্পিউটার অন স্ক্রিন থেকে। হ্যাঁ, যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল দেখে থাকেন, তাহলে আপনাকে বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং একটু বেশি করে শেয়ার করুন, যাতে করে এই আপডেটগুলো সবার কাছে পৌঁছায়। চলুন আজকের এই ব্রেকিং আপডেটটা আমরা দেখে নিই। তো ইতিমধ্যে কিন্তু আপনারা রয়েছেন আমাদের এরর ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে, তাই অবশ্যই আপনাকে বলবো, আমরা যেহেতু প্রতিদিন আপনাদের কথা চিন্তা করে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা ব্রেকিং আপডেটগুলো প্রতিদিন প্রোভাইড করি, তাই আপনাকে আমি বলতেই পারি, আপনার কাছে একটা দাবি আমি রাখতেই পারি যে আপনি দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দিন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, কেননা আপনার সমস্যা আমরা সলভ করব, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের এরর ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। অবশ্যই চলুন আমরা আজকের আপডেটটি শুরু করি। দেখুন, এখানে বাংলার বাড়ির একটা ব্যানার প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং এখানে স্পষ্ট করে আমি একদম মূল বিষয়ে চলে যাব প্রথমেই, ঠিক আছে। যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যেই মোবাইলে SMS পেয়েছেন। তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যেই যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, তাহলে যোগাযোগ করবেন এই তিনটি নাম্বারের মধ্যে যে কোনো একটি। পঞ্চায়েত স্তরের নাম্বার রয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার রয়েছে, সরাসরি একটা ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এই বাংলা আবাস যোজনা নিয়ে এবং বাংলার প্রকল্প নিয়ে, 112 ইমার্জেন্সি নাম্বার। এবং অবশ্যই কিন্তু পঞ্চায়েত হেল্পলাইন নাম্বার, এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার বলে রাখি। এটা কিন্তু অবশ্যই যারা গ্রামে রয়েছেন, গ্রামীণ যারা পঞ্চায়েত এলাকায় রয়েছেন, আপনারা অবশ্যই এই নাম্বারের মাধ্যমে হেল্প পাবেন। আপনার বাংলার বাড়ি কিংবা বাংলার আবাস যোজনা যেটাই বলুন না কেন, যদি প্রথম কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট না হয়, তাহলে সরাসরি 180088999451 এই নাম্বারে কল করে আপনি কিন্তু জানাতে পারেন, এবং সঠিক খবরটা আপনি এখান থেকেই পাবেন, এই নাম্বার থেকে পাবেন। এবং অবশ্যই ফোন করলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এদিক সেদিক না গিয়ে, কারোর কাছে না গিয়ে, সরাসরি এই নাম্বারগুলোতে আপনারা অবশ্যই এখন স্ক্রিনশট দিয়ে রাখুন, এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করুন এবং বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত ধরনের সমস্যার সমাধান পেয়ে যান। এবং মাথা পিছু 1,20,000 টাকার সুবিধা, অর্থ সাহায্য পাবেন। এবং বলে রাখি, আগামীতে
পরবর্তীতে আরো 16 লক্ষ পরিবার কিন্তু বাংলার বাড়ির টাকা পেতে চলেছে। পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে স্পষ্ট করে, এবং আশা করি এই বাংলার বাড়ির প্রকল্পের আপনাদের আর কোনো ডাউট থাকছে না। যদিও থাকে তাহলে আপনাকে বলবো আপনি নির্দ্বিধায় একটু কষ্ট করে আমাদের ভিডিও নিচের কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন আপনার কি সমস্যা রয়েছে, বাংলার আবাস যোজনা কিংবা বাংলার বাড়ি প্রকল্পের কি তথ্য আপনি জানতে চান আমাদের কাছে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের এই মুহূর্তের বড় একটা আপডেট। এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন, আবারও আমি স্ক্রিনে নিয়ে গেলাম সেই 3টি নাম্বার, যে 3টি নাম্বার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করে দিয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রী 9137091370 এই নাম্বারে ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে কিন্তু জানাতে পারেন আপনার সমস্যা, এবং সমাধান পাবেন অবশ্যই 100%। এবং অবশ্যই যদি যোগ্য থাকেন তবেই কিন্তু আপনি এখানে ফোন করে আপনার সমাধান কিন্তু নিতে পারেন। আর হ্যাঁ, যদি কেউ টাকা পয়সা চায়, বাংলার বাড়ির টাকা ঢোকার পর যদি কোনো প্রধান, কোনো পঞ্চায়েত, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি যাই থাকুক না কেন, যে সমস্ত কর্মী রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন যারা দায়িত্বে রয়েছে, সমস্ত বিভিন্নভাবে সরকারি আধিকারিক থেকে শুরু করে কোনো পাবলিক কোনো পার্সন যদি আপনার কাছে টাকা চায় এই বাংলার বাড়ির টাকা থেকে কিছু টাকা দেওয়ার জন্য, তাহলে আপনি ভয় না পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর এই নাম্বারে ফোন করে অভিযোগ জানিয়ে দেবেন। ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্টও করতে পারেন, আমাদের জানাতে পারেন, আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও করে দেবো, আপনাদের হেল্প করব অবশ্যই। আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আশা করি, অবশ্যই যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।